পূবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অমৃতা। এই মুহূর্তে আমরা রয়েছি জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটে। আমার সঙ্গে কে রয়েছেন? আমার সঙ্গে রয়েছেন মোশরেফা হোসেন। তিনি একজন বিশিষ্ট স্বাস্থ্য প্রশাসক, যিনি ১ দশকেরও অধিক সময় ধরে জিডি হাসপাতাল ও ডায়াবেটিস ইনস্টিটিউটের নেতৃত্বে থেকে সাশ্রয়ী ও গুণমান সম্পন্ন চিকিৎসা সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে আসছেন। তিনি বায়োমেটেরিয়াল সায়েন্স ও টিস্যু ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে। প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এখানেই চিকিৎসা প্রযুক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। তারপরে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বায়োসায়েন্স এন্টারপ্রাইজ নিয়ে সেখানে উনি কেমব্রিজ কমনওয়েলথ স্কলারশিপ প্রাপক হয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে দক্ষতা অর্জন করেন। একই সময়ে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড এন্টারপ্রাইজ ক্লাব SCUTEC'র সাথে যুক্ত থেকে নেতৃত্বদানের ক্ষমতাকেও আরো শানিত করেন। পতাকা গ্রুপের ডিরেক্টর হিসেবে তিনি জিডি হাসপাতালের সিইও পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে জিডি হসপিটাল শুধু চিকিৎসায় নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে। যেমন গ্রামীণ অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্প স্থাপন, চ্যারিটেবল ডিসপেন্সারি, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য স্কুলে চিকিৎসা প্রদান এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে আসছেন। মোশরেফা হোসেনের কথায় তার প্রদর্শিত সবার জন্য স্বাস্থ্য সেবা এবং হাঁটো বাংলা হাঁটো ক্যাম্পেইনই জাতীয় গুরুত্ব পেয়ে আসছে। ম্যাম, আপনাকে পূবের কলম ডিজিটালে স্বাগত। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, এই হসপিটালের পেছনে আপনার আব্বার একটা স্মৃতি রয়েছে, যে স্মৃতিটা হয়তো খুব একটা মধুর নয়, সেটা সম্পর্কে একটু জানবো আপনার থেকে। আম এই হসপিটালটির নাম হচ্ছে জিডি হসপিটাল, যেটা আমার দাদু এবং দাদির নামে, ওদের নামের ইনিশিয়ালস দিয়ে আছে। তো আমার দাদি বহু বছর ডায়াবেটিসে ভুগেছেন এবং ডায়াবেটিসের কমপ্লিকেশনেই উনি আম, আম, মানে শি এক্সপায়ার্ড ফ্রম দ্যাট। তো যার কারণে আম, উনি যেহেতু তখন গ্রামে থাকতেন, ওনার আসা যাওয়া, ডক্টরস অ্যারেঞ্জ করা, এগুলো সব বাবা নিজে করেছিলেন। কিন্তু ওটা করতে গিয়ে ওনার ওনার অভিজ্ঞতা এটা ছিল যে আহ, একটি ফ্যামিলি, একটি মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি এইভাবে আম, এত কিছু ইনফ্রাস্ট্রাকচার যেটা লাগে একটা ডায়াবেটিস, বিকজ ডায়াবেটিস একটা অসুখ নয়, ডায়াবেটিস একটা অসুখ যেটা অনেক অসুখকে টেনে আনে। তো সেই ক্ষেত্রে আম, এমন কোনো ফ্যাসিলিটি দেওয়া যেখানে একটা জায়গা থেকে লোক যেন সমস্ত সার্ভিসেস অ্যাভেল করতে পারে, আম, সেটাই ওনার স্বপ্ন ছিল। ওনার মায়ের চিকিৎসা বছরগুলোয় ওনাকে যেগুলো করতে হয়েছিল, সেই সাফারিংটা যেন অন্য কারোর না হয়, তাই একটা ছাদের তলায় যেন সব রকমেরই সার্ভিস পাওয়া যায়, এটাই ওনার সংকল্প ছিল এবং জিডি আজ সেই জায়গায়। একটা বিষয় ম্যাম, সেটা হচ্ছে যে আহ, এই ডায়াবেটিসকে বা সুগারকে নীরব ঘাতক বলা হয় বা সাইলেন্টলি কিল করছে অনেকে বলে, এবং তার জন্য অনেকে খুব ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যান। সেইটার কাউন্সিলিং আপনারা কিভাবে করে থাকেন? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমাদের চেয়ারম্যান সবসময় বলে থাকেন যে নো ডায়াবেটিস দেন নো ডায়াবেটিস, মানে KNOW, নো। যত ডায়াবেটিসকে আপনি জানবেন, বুঝবেন, এই অসুখটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন, সচেতন হবেন, তত এটাকে আপনি অ্যাড্রেস করতে পারবেন, এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা মেটাবলিক ডিসঅর্ডার বলা হয়, মানে লাইফস্টাইলের ওপরে নির্ভর করে। তো লাইফস্টাইল যেমন যেমন আপনি অ্যালাইন করবেন, খাওয়া দাওয়া, ঘুমানোর টাইম, ঘুমানোর মানে সংখ্যাটা, আজকাল আমরা প্রতি বাড়িতেই দেখবেন লোক অনেক দেরি করে ঘুমায়। ঘুমের অ্যামাউন্ট, কোয়ান্টিটি অফ স্লিপ, কোয়ালিটি অফ স্লিপ, দুটোই খুব এফেক্ট হয়। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে, স্ট্রেস, ওয়ার্ক প্লেসে স্ট্রেস, যেটা এই বছরের ওয়ার্ল্ড ডায়াবেটিস ডের থিম, যে মেন্টাল ওয়েলবিং, স্পেশালি ওয়েলবিং ইন দ্য ওয়ার্ক প্লেস। হ্যাঁ, তো এই এই সমস্ত কিছু কন্ট্রিবিউট করে ডায়াবেটিসে। জেনেটিক একটা ফ্যাক্টর, কে হ্যাঁ বংশে আছে, কিন্তু বংশে থাকার জন্য সেটা আপনার বডিতে প্রকাশ পেতে পারে, কিন্তু কতটা বয়স, কোন বয়সে গিয়ে ডায়াবেটিসটা প্রকাশ পাবে বা আদেও পাবে কিনা, সেটা কিন্তু আপনার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করবে। এবং এই সচেতনতাটাই ক্রিয়েট করার জন্যে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এসেছি, আগামী দিনও চেষ্টা করব।
যে পেশেন্টরা যেন ঘাবড়ে না যান, ওরা বোঝে যে ডায়াবেটিসটা এমন কিছু নয় যেটায় তার জীবন শেষ হয়ে গেল, তার জীবনের আনন্দ শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বেড়ানো শেষ হয়ে গেল, কিছুই না। আপনাকে সবকিছুই আপনি করতে পারেন একটা নিয়ন্ত্রণের মধ্যে করে, মডারেশনে করতে পারেন। আমরা কখনোই বলি না যে ডায়াবেটিস আছে বলে মিষ্টি খাওয়া যাবে না। মডারেশনে, মডারেশনে খাওয়া দাওয়া করুন। আপনার মেন্টাল ওয়েলবিং এ ফোকাস করুন, স্ট্রেস কম করুন, টাইমে ঘুমান, টাইমে খাবারটা খান। যেটা আরেকটা প্রবলেম যেটা আমাদের ইদানিং মডার্ন যুগে দেখা যায় যে আমরা অনেক লেট করে খাই। তো 8 o'clock এর মধ্যে খেয়ে নেওয়া। তো এই ধরনের লাইফস্টাইলের আলাদা, আলাদা কাউন্সেলিং আমরা করে থাকি। কারণ ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট ডিজিজ বলবো, নট আ কিলার ইফ ইউ ডোন্ট লেট ইট বি ওয়ান। আচ্ছা ম্যাম, আজকে তো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আপনি কি বলবেন, কতটা সচেতন আমাদের আরো হওয়া উচিত? দেখুন, বিজ্ঞান যেমন যেমন এগিয়ে চলেছে, টেকনোলজিস নতুন, আপনারা ছিলেন সায়েন্টিফিক সেশনসে, দেখলেন অনেক রকমের নতুন মেডিসিনস বেরিয়েছে, অনেক রিসার্চ চলছে। ওবেসিটির সাথে ডায়াবেটিসে একটা খুব স্ট্রং লিঙ্ক আর কানেকশন আছে। সেই কানেকশনের জন্যে অনেক রিসার্চ চলছে কানেকশনের ওপরে। যেখানে এখন ট্রিটমেন্ট, আগে যেখানে ট্রিটমেন্ট শুধু সুগারকে কম করার ওপরে ফোকাস ছিল, এখন অনেক রকমের এরিয়াতে সেই ফোকাসগুলো যাচ্ছে। আম তো নিঃসন্দেহে অনেক কাজ হচ্ছে। এমনকি ইনসুলিনটা, যেটা অনেকেই আপনাদের বলবে যে যারা ইনসুলিন নেয়, ওটা একটা বিরাট প্রবলেম। তো ওরাল ড্রাগসে কতটা ওটাকে শিফট করা যায়, বা অন্য কোনো মোড অফ ডেলিভারি যদি পাওয়া যায়। তো রিসার্চ প্রচুর হচ্ছে ডায়াবেটিসের ওপরে। তো সেই হিসেবে বলবো যে কাজ অনেক হচ্ছে। আগামী দিন দেখা যাবে যে কতটা আমরা তাতে লাভ পাচ্ছি। কিন্তু আম ডেফিনিটলি মানুষও অনেক বেশি সচেতন। এখন দেখবেন লোক, যেটা আমরা বলি, যখন শপিং করতে যায়, এখন লেবেলস রিড করে যে ইনগ্রিডিয়েন্টস কি আছে, এতে কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা কি। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। এবং ওই সচেতনতাটা এখন আরবান পপুলেশন এ তো প্রচুর এসছে, বাট আস্তে, আস্তে পেরিফেরিতেও ছড়াচ্ছে। মানুষ অনেক বেশি বুঝছে ব্যাপারটা এখন। তো আই থিংক ওটাই ইম্পোর্টেন্ট, যে যখন কোনো অসুখকে আমি ভয় পেয়ে যাবো, তখন আমি সেটা হয়তো আর সেটার সাথে লড়বার মতন ক্ষমতা আর নাও থাকতে পারে আমার মধ্যে। কিন্তু যখন আমি বুঝবো যে যত আমি জানবো, তত আমি এটার সাথে লড়তে পারবো, ওখানেই এনকারেজমেন্টটা মানুষ পায়। তো আমার মনে হয় সচেতন অনেক হয়েছে মানুষ, আরো হচ্ছে এবং হবে। একটা বিষয় ম্যাম, সেটা হচ্ছে পুবের কলমে দেওয়া একটি সাক্ষাৎকারই, সেখানে আপনি বলেছিলেন যে ডায়াবেটিস কিন্তু পরোক্ষভাবে আমাদের কিডনি এবং চোখের ক্ষতি করছে। হুম। তাহলে জিডি হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচার কি কি রয়েছে যেখানে সেই ক্ষতিগুলো যদি মানুষের হয় সেখান থেকেও মানুষকে বের করে আনা সম্ভব হবে? তো জিডি হসপিটাল আমরা বানিয়েছি এই ভিশন নিয়ে, যে গ্রাম মফস্বল হোক বা শহর থেকে লোকজন যখন আসবে, ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস কেন্দ্রিক তাদের কোনো রকমের চিকিৎসা যদি লাগে, কাউন্সিলিং যদি লাগে, ডায়াবেটিসের ফলে অন্য যে অসুখগুলো দেখা যায়, সেগুলো সব যেন এই একটা ছাদের তলায় তারা পায়। তো আমাদের আই ডিপার্টমেন্ট আছে, যেটা স্টেট অফ দি আর্ট, যেখানে আমরা বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব দেখা যায়, সেটার কম্প্রিহেন্সিভ কেয়ার হয়। এছাড়া নেফ্রোলজি, যেটা কিডনি যেটা আপনি বললেন, তো কিডনি কেয়ারের জন্যে নেফ্রোলজি ডিপার্টমেন্ট আমাদের একটা ফুললি equipped উইথ স্টেট অফ দি আর্ট মেশিনস বলুন, ডাক্তারবাবুরা বলুন, সব আছে। তো এখানে এইটুকু বলতে পারি যে যেকোনো পেশেন্ট এসে ডায়াবেটিসের জন্যে যে অন্যান্য প্রবলেমস হয়, সেটার জন্যে লাভ তারা নিশ্চয়ই এখানে পাবেন। আচ্ছা, রোজা রাখার ক্ষেত্রে আমরা দেখেছি যারা ডায়াবেটিস তারা বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তো একজন ডায়াবেটিস পেশেন্ট তিনি রোজা রাখতে চান, সেক্ষেত্রে তার কি কি মেনটেন করা উচিত?
দেখুন, ডায়াবেটিস বা রোজা অথবা যেকোনো রকমের ফাস্টিং যেটা হয়, যেকোনো ধর্মেরই ফাস্টিং এ ক্ষেত্রে আমরা আম আমাদের ডাক্তারবাবুরা পেশেন্টদের সাথে ডিটেলে কথা বলেন। ওদের ওষুধ যেগুলো থাকে সেটাকে একটু আম মানে শিডিউলিং করতে হয়। টাইমিং গুলোকে একটু হয়তো চেঞ্জ করতে হয়। আমাদের ডায়েটেটিক্স ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে ডায়েটটাকে তাদের তৈরি করে দেওয়া হয় যেন আ হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ সুগার ফলের প্রবলেম না হয়। যেটা মেইন চিন্তার বিষয় থাকে আম আ ডায়াবেটিক কেউ যখন ফাস্টিং করে। তো এই ধরনের মেইন হচ্ছে যে ফাস্টিং এ কোনো প্রবলেম নেই যদি ডাক্তার আ গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। কোনো রকমেরই প্রবলেম নেই রোজা করতে। আ কিন্তু তার জন্যে আমরা সবসময় সাজেস্ট করি যে রোজার আগে অথবা যেকোনো রিলিজিয়াস ফাস্টিং এর আগে আপনি আপনার ডক্টরের সাথে দেখা করুন। আপনার ট্রিটমেন্ট লাইনটা কি হবে সেটাকে আ মডিফাই করার যদি দরকার পড়ে সেটা মডিফাই করুন। এবং উনি যদি আপনাকে রেফার করে তবে ডায়েটিশিয়ান এর কাছে গিয়ে যেটা আমাদের এখানেও আছে ডায়েটেটিক্স এর ডিপার্টমেন্ট আছে, সেটাকে ওনারা উম ঠিকভাবে আপনার পুরোটা তৈরি করে দেবে। যাতে অসুবিধা যেন না হয়। ম্যাম আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি নতুন প্রচুর রিসার্চ হচ্ছে। সেগুলো সম্বন্ধে যদি একটু বলেন? তো যেটা আমি বললাম আগেই যে ডায়াবেটিসের রিসার্চ অনেক রকম এখন হচ্ছে। এখন ডায়াবেটিসে শুধুমাত্র সুগার লো করা না, আ ডায়াবেটিসের ক্ষেত্রে ওবেসিটি বা হার্টের প্রবলেম যেগুলো দেখা যায় বিকজ ডায়াবেটিকদের মেক্সিমাম হার্টের প্রবলেমস হয়। আ তো এই এই এরিয়া গুলোকে অ্যাড্রেস করা, ডায়াবেটিসের জন্যে অন্য অসুখগুলো যেগুলো আছে সেই অসুখগুলোকে আ আরো ভালোভাবে রিসার্চ হচ্ছে। অ্যাড্রেস করা হচ্ছে, মেডিসিনস বেরোচ্ছে। একটা খুব ইন্টারেস্টিং দিক যেটা আছে সেটা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল টেকনোলজি যেটা বলতে পারেন মানে আমার গ্র্যাজুয়েশনের টাইমের সাথে খুব আমার ইন্টারেস্ট ওই জন্যে বিকজ এটা টিস্যু ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। যাতে চেষ্টা করা হচ্ছে যে প্যানক্রিয়াসের মানে আমাদের বডিতে প্যানক্রিয়াসের থেকেই সবথেকে বেশি মানে সুগারের এসব কানেকশনস আছে ডায়াবেটিসের ক্ষেত্রে। তো ওই ডাইরেক্টলি অর্গান গুলোকে কি করে রিপেয়ার করা যায়। তো স্টেম সেলস দিয়ে মানে কোষ দিয়ে অ্যাকচুয়াল মানুষের কোষ দিয়ে কি করে করা যায়। তো এই ধরনের অনেক নতুন দিক বেরিয়েছে, বেরোচ্ছে এবং রিসার্চ চলছে। আ এবং আমরা সকলেই খুব অপটিমিস্টিক, খুব পজিটিভ যে ভবিষ্যতে অনেক কিছুই আমরা দেখতে পাবো যাতে ডায়াবেটিস যে আকারে বাড়ছে সেই আকারে বাড়লেও আ এই ভয়ংকর রূপ তার হয়তো আর থাকবে না। ডায়াবেটিস ম্যাম যাদের রয়েছে তারা তো তবু সচেতন হন। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের পরিবারের মানুষরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। পরিবার আরো বেশি ভয় পেয়ে গিয়ে নানান রকম কনফিউশন তৈরি হতে থাকে তখন। তো তাদের পরিবারের লোকজনকে আপনি কি বলবেন? পরিবারের লোকজনকে আমরা এটাই বলব যে যেটা আমি শুরুতে বললাম যে নো ডায়াবেটিস, নো ডায়াবেটিস। ডায়াবেটিসের ব্যাপারে নিজেকে সচেতন করুন। নিজের ফ্যামিলির জন্যে, নিজের জন্যে, সবার জন্যে। বিকজ আফটার অল ডায়াবেটিসের ট্রিটমেন্টটা হচ্ছে একটা হেলথি লাইফস্টাইল ফলো করা। তো যে ডায়াবেটিক নয় সে প্রি ডায়াবেটিক হতে পারে। সো তার জন্যেও কিন্তু সেই হেলথি লাইফস্টাইলটা খুবই ইউজফুল হবে। তো এবং ইট স্টার্টস ইয়াং। এখন যেমন চাইল্ডহুড ওবেসিটি খুব বড় প্রবলেম। আমরা ছোট বাচ্চাদের মধ্যে দেখছি ওবেসিটি। বিকজ এখন সেই রকমভাবে বাইরে গিয়ে খেলাধুলো এগুলো হয় না। সবাই ফোনে বা ভিডিও গেমস এইগুলো নিয়েই বসে আছে বাচ্চারা। সেই আমরা যেভাবে ছোটবেলায় ছিলাম সেই রকম বাল্যকাল আজকাল দেখা যায় না। তো চাইল্ডহুড ওবেসিটিটা খুব ডেঞ্জারাস এবং এরাই প্রাইম ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় আগামী দিনে গিয়ে প্রি ডায়াবেটিক এবং তারপর ডায়াবেটিক হতে। তো ফ্যামিলিজদের আমরা এটাই বলব যে সচেতন হন যে ডায়াবেটিক তাকে হেল্প করার জন্য এবং নিজেরাও একটা হেলথি লাইফস্টাইল ফলো করার জন্যে, ইনক্লুডিং ফর দ্য চিলড্রেন। আ একটা বিষয় ম্যাম সেটা হচ্ছে যে আরো যাতে ভালো হয় বা আরো যাতে পেশেন্টদের সুবিধা হয় তার জন্য জিটি হসপিটাল আগামী দিনে কি করতে চলেছে?
আমরা যেটা মেইন হচ্ছে আমরা ফোকাস ম্যাক্সিমাম করছি অ্যাওয়ারনেস এর উপরে। বিকজ এবং সিটিতে যতটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় সেটা তো আমরা করছি। বাট পেরিফেরিতে যে কারণ এখনো কিন্তু ইন্ডিয়াতে আনডায়াগনোসড ডায়াবেটিস মানে ডায়াবেটিক আছেন কিন্তু তাদের ডায়াবেটিস ধরাই পড়েনি। এটার সংখ্যা খুব হাই। তো আমাদের আগামী দিন এটাই চেষ্টা যে যেন পেরিফেরিতে যারা আছে, মফস্বলে যারা আছেন তারা যেন আম আস্তে, আস্তে এই সচেতনতাটা তাদের মধ্যে বাড়ে। তাদের মধ্যে চিকিৎসার অপশন গুলো যেন পৌঁছে দিতে পারি। আ এখানে আমরা ট্রিটমেন্টস গুলো প্যাকেজেস রেখেছি। আলাদা, আলাদা টেস্ট রাখা আছে আমাদের এখানে। যেগুলো আ সব ক্লাসেরই মানুষরা মানে পকেট ফ্রেন্ডলি, সবার জন্য যেন পকেট ফ্রেন্ডলি হয়। আম এবং তারা যেন বছরে একবার সেই পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিতে পারেন যে তারা ঠিক আছেন কিনা। শুধুমাত্র ডায়াবেটিক বলে না, স্ক্রিনিং হিসেবে যেন করতে পারে শুরু থেকে, আগে থেকে দেখে নিতে পারেন যে আমি ডায়াবেটিক কি বা আমি প্রি ডায়াবেটিক কি। তো আ এই চেষ্টা আমাদের আছে। আ যেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। অনেকটাই গ্রামের দিকে করা হচ্ছে এবং আম ফুট কেয়ার নিয়ে আমরা প্রচুর কাজ করেছি এবং করছি আরো। কারণ ডায়াবেটিক ফুট একটি বেশ বড় ধরনের, বড় আকারের প্রবলেম। তো সেইটাকে অ্যাড্রেস করারও আমরা চেষ্টা করছি। ডায়াবেটিস ছাড়া এই জিডি হসপিটালে আর কি কি রোগের চিকিৎসা হয় উন্নত মানের? ডায়াবেটিস ছাড়া আমাদের এখানে আ আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো আমাদের এখানে কার্ডিওভাস্কুলার থেকে নিয়ে নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজির আমাদের খুবই উন্নত ডিপার্টমেন্ট আছে। আ যেখানে আম মানে আমাদের ইনফ্যাক্ট মেক্সিমাম কেসেস গ্যাস্ট্রোএন্টারোলজিতেই হয়। আমাদের ডেন্টাল আছে, আ ম্যাটার্নাল কেয়ার আছে, অবস্টেট্রিক অ্যান্ড গাইনেকোলজি। তারপর পিডিয়াট্রিক্স আছে বাচ্চাদের হেলথের। সো আমরা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে জেনারেল সার্জারিও হয়। আম তো আম এবং হাই রিস্ক কেসেস গুলোও হয়। তো আ যেকোনো প্রবলেমেই আমি বলব যে মানুষ আমাদের কাছে আসতে পারেন এবং আমরা ওয়ে আমাদের মোটো হিসেবে we will try to give them the quality care that we promise. পুবের কলমের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার ভবিষ্যতের জন্য হসপিটালের জন্য অনেক শুভকামনা।